শপথ নেওয়ার পর প্রথম ছুটির দিনেই নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন মন্ত্রীরা। সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন তারা। কথা বলেন নিজের ও সরকারের পরিকল্পনা নিয়ে। ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 8টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। বলেন, আইন সবার জন্য সমান। যদি তার সন্তানও আইন লঙ্ঘন করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় গাছের চারা লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী। রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।